দীর্ঘ ২২ বছর পর খুলনায় যাচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই খবর ঘিরে খুলনার রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। আগামীকাল খালিশপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত জনসমাবেশ। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খুলনার রাজনীতিতে জনসভা নতুন কিছু নয়, কিন্তু দীর্ঘ ২২ বছর পর একজন শীর্ষ নেতা খুলনার মাটিতে আসছেন। এই বাস্তবতায় বদলে দিয়েছে পুরো রাজনৈতিক আবহাওয়া। আগামী ২ ফেব্রুয়ারি খুলনায় আয়োজিত একটি নির্বাচনীয় জনসমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২ দশকেরও বেশি সময় পর এটি হবে খুলনার মাটিতে তার সরাসরি রাজনৈতিক কর্মসূচি। নেতাকর্মীরা বলছেন, এটি শুধু নির্বাচনী জনসভা নয়। দীর্ঘ বিরতির পর খুলনায় তারেক রহমানের উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তিকে নতুন করে সক্রিয় করবে। বিশেষ করে শিল্পনগরী খুলনায় বন্ধ কলকারখানা, কর্মসংস্থান সংকট ও তরুণদের ভবিষ্যৎ, এই ইস্যুগুলো সামনে এনে বিএনপি নতুন বার্তা দিতে চাইছে। দীর্ঘদিন হলো মিল কারখানা বন্ধের কারণে আসলে ওইদিকে হলো মানুষের বেকারত্ব দীর্ঘদিন বাড়তেছে। এই বেকারত্ব যাতে দূর হয়, মিল কারখানাগুলো চালু হলে এটাই হলো প্রত্যাশা। এই অঞ্চলে অবকাঠামো উন্নয়ন, এই অঞ্চলে শিক্ষা উন্নয়ন। আমাদের প্রিয় নেতা আসাতে লক্ষ লক্ষ লোক জমায়েত হবে এবং এই অঞ্চলের মানুষকে বার্তা, এটার বন্ধ মিল কারখানা চালু করতে হবে। জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সকাল 10টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই জনসমাবেশ। মাঠ পরিদর্শন, স্টেজ নির্মাণ, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নেতাকর্মীরা এখন দারুণ ব্যস্ত। প্রস্তুতি মোটামুটি শেষ। ইনশাআল্লাহ এই জনসভায় 8 থেকে 10 লক্ষ লোকের সমাবেশ হবে। লিফলেট বিতরণ, গণসংযোগ, জনগণকে জানান দেওয়া, মহানগরী এবং জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে জানান দেওয়া তারেক রহমান খুলনায় আসছে এবং একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আমরা প্রচার থেকে শুরু করে আবাসন থেকে শুরু করে যা যা আমাদের কেন্দ্রীয় নেতা যারা আসবেন তাদের থাকা খাওয়া, তাদের ব্যবস্থা করার শৃঙ্খলা কমিটি সব কিছু করা হয়েছে। একসময়ে শিল্পনগরী খুলনা এখন বেকারদের নগরী। বেকার সমস্যা, বন্ধ জুট মিল আর অনিশ্চিত ভবিষ্যতের গল্পের হতাশা সবার মনেই। আর ঠিক এখানেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তারেক রহমানের এই আগমন। এখান থেকেই তিনি শ্রমিকদের বার্তা দিবেন, শ্রমিকরা কীভাবে তাদের পুরো কর্মসংস্থান ফিরে পাবে এবং শ্রমিকদের সন্তান যারা এবং সারা বাংলাদেশে যারা বেকার যুবক পাশ করে বসে আছে তা কীভাবে চাকরি পাবে। উনি এই কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে উনি জনগণকে আশ্বস্ত করবেন এবং আমরা আশাবাদী সেই কাজটি উনি করবেন যথার্থভাবে। এবং খুলনা কিন্তু বিএনপির ঘাঁটি এবং খুলনা এবার খালি খুলনা না, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার সকল প্রার্থীদের পরিচয় করে দেবেন। 22 বছর পর তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে 10 লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি আশা করছে বিএনপির নেতারা। খুলনা শহর একদম স্থবির হয়ে যাবে, এত নেতাকর্মী ঢল নামবে, কারণ তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন আর খুলনায় আসছেন দীর্ঘ 22 বছর পরে। সুতরাং তাকে এক নজর দেখার জন্য তার একটা আকর্ষণ জনগণের কাছে রয়েছে। 2 ফেব্রুয়ারি খুলনায় শুধু একটি জনসমাবেশ নয়, উন্মোচিত হবে খুলনার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বলছেন রাজনীতি বিশ্লেষকরা। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।